জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে, ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা ড্রাম ভর্তি তেল গোপনে মজুত করে রেখেছে। তবে তেল সিন্ডিকেটের এ ধরনের অপতৎপরতা রুখতে উপজেলা প্রশাসন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে প্রায় ১,৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। ২১ এপ্রিল বরগুনা রামতলীর একে পাইলট বিদ্যালয় সড়ক এবং ঘটখালী এলাকার দুটি পৃথক দোকানে অভিযান চালিয়ে ৯৮০ লিটার ডিজেল, ২২০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার অকটেন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৬৪,০০০ টাকা। আমতলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বিক্রি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মেসার্স সানজিদা ট্রেডার্সের মালিক মোহাম্মদ বশির এবং মেসার্স জুয়েল ট্রেডার্সের মালিক গোলাম মোস্তফাকে জ্বালানি তেল আইনের ধারায় পেট্রোলিয়াম আইনে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এই যে তেলটা আনা হয়েছে, এটা হচ্ছে আমার পার্শ্ববর্তী বাজারে তারা অবৈধ মজুত করে রাখছিল। তো ইউনো সাহেব এটা একটা মোবাইল কোডের মাধ্যমে এই তেলগুলো উদ্ধার করছে। এখন এটা সরকারি মূল্যে উনি যেখানে অনেক ক্রেতা আছে তাদের মাঝে উনি এটা বিতরণ করে দেবেন। মোবাইল কোড পরিচালনার সময় তেল কিনতে আসা কয়েকজন চালকের গাড়িতে অতিরিক্ত জ্বালানি মজুদ থাকায় এবং মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তাদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হয়নি। এ সময় জব্দকৃত তেল স্থানীয় রহমানিয়া ও সৈকত ফিলিং স্টেশনে বিক্রি করে সে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।